যাকে ভালোবাসবেন শেষ পর্যন্ত তাকে আগলে রাখার চেষ্টা করুন এবং জীবনসঙ্গী হিসেবে বেছে নিন, কারণ প্রিয় মানুষের কোনো বিকল্প হয় না। যাকে একবার ভালোবেসে মন সঁপে দেওয়া হয়, সে একবার হারিয়ে গেলে সেই শূন্যতা সারা পৃথিবী দিয়েও পূরণ করা সম্ভব হয় না। সময় হয়তো আমাদের সহ্য করতে শেখায়, কিন্তু প্রিয়জনকে না পাওয়ার আফসোসটা আজীবন বুকের এক কোণে কাঁটার মতো বিঁধে থাকে। পরিস্থিতির দোহায় বা ইগোর বশে তাকে কখনো ছেড়ে দেবেন না, বরং নিজের করে পেতে লড়াই করুন। প্রিয় মানুষের হাত ধরে জীবনের শেষটা দেখতে পারার মধ্যেই বেঁচে থাকার আসল সার্থকতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা গায়ে হলুদের ভ্লগ নিয়ে। কি সুন্দর একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি, সত্যি আমার অনেক ভালো লাগছে। যদিও বা ভিডিও আপলোড দিতে দিতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। এই গায়ে হলুদের প্রোগ্রামটা ছিল ঈদের পরে, মানে ঈদের পরপরই ছিল গায়ে হলুদের প্রোগ্রামটা। আমার হাজব্যান্ডের খুবই ক্লোজ ফ্রেন্ডের গায়ে হলুদ ছিল, একদম ছোটোবেলার ক্লোজ ফ্রেন্ড। এত রোমান্টিক ভাইয়াটা, আমি ওই দিন গায়ে হলুদে না গেলে বুঝতাম না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার অনেক ভালো লেগেছে। কী যে মজা করছিল বউকে নিয়ে। ভাইয়া আবার অনেক ভালো গান গেতে পারে, তো অনেক সুন্দর করে স্টেজ পারফরমেন্স করছিল, মনে হচ্ছিল একদম পারফেক্ট পাক্কা একটা পারফর্মার। আর ভাবি খুবই শাই ফিল করছিল, স্বাভাবিক, বউ বলে কথা। আর শাই ফিল না করলে বউদেরকে বউ বউ লাগে না। খুব কিউট লাগছিল মাশাল্লাহ। দুজনের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। দুজনকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, একদম মানে কিউট কিউট হ্যাপি ম্যারিড লাইফ। তো সবাই ফটোশ্যুট করছিল, আমি আবার বসে বসে ওগুলো ক্যাপচার করছিলাম। সবাই সেম ড্রেস পরেছিল যারা ছিল। আর ইমোশনাল একটা পার্ট যখন আমার সামনে এসেছে, যে বাবা মাকে জড়িয়ে জড়িয়ে ছবি তোলা, এটা তো একদম একটা প্রোগ্রামের মোস্ট ইমোশনাল পার্ট। আমি নিজেই আসলে নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। আমার বাবা মাকে অনেক বেশি মনে পড়ছিল। আসলে বিয়ে মুহূর্তটাই অন্যরকম। আর ফ্যামিলির সাথে ফটোশ্যুটগুলো করা, ক্লোজ কারোর সাথে ফটোশ্যুটগুলো করা অন্যরকম। আসলে বিষয়গুলো খুব নস্টালজিক হয়, খুবই আসলে ভালো লাগে। প্রোগ্রামটাতে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি, অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি। আমি, আমার হাজব্যান্ড, আমার ভাসুর, আমার ভাসুরের বউ, বাচ্চারা সবাই অনেক এনজয় করেছি। আর এই যে ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ নাচানাচি। যখন নাচানাচি শুরু হয়েছে, স্টপ নাই আর, সবাই খুব মজা করেছে। আরও অনেক নাচানাচির ভিডিও আছে, ওগুলো আমি আস্তে আস্তে দিব, আগেও দিয়েছি। আর এখানে ওয়াইফের কিছু ফটোশ্যুট হচ্ছিল, এগুলোও আসলে ক্যাপচার করলাম। সিঙ্গেলি আসলে বউকে পাওয়াই যাচ্ছিল না। যখন ক্যামেরাম্যানরা পেয়েছে তখন আসলে ব্রাইডের পিকচার্সগুলো নিচ্ছিল। আর এখানে সবাই ছবি তুলছিল, কেউ গ্রুপ, কেউ সিঙ্গেল। আর আমি তো ঘুরে ঘুরে কিছুক্ষণ পরপর শুধু বউয়ের ভিডিও করছিলাম আর পিকচার্স তুলছিলাম, কারণ আমার না খুব ভালো লাগে মেমোরিগুলো কালেক্ট করতে। আর এখানে তো সবাই নাচানাচিতে ব্যস্ত। আর এই যে হাউ কিউট দ্য মোমেন্ট ওয়াজ, এত ভালো লাগছিল আমার দেখতে। মাশাআল্লাহ, আল্লাহ আসলে অনেক ভালো রাখুক, সুখী রাখুক। স্টেজ পারফরমেন্স শুরু হয়ে গিয়েছিল, সবাই তো নাচতে নাচতে বেহুশ, সবাই সেম পড়েছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন। সেদিন আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। ঈদে আরও কোথায় কোথায় ঘোরাঘুরি করেছি, কোথায় গিয়েছি, কোথায় খেয়েছি, আরও অনেক ব্লগ আসবে সামনে। পেজে চোখ রাখবেন, ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আপনাদের সাথে একটু নাচানাচিগুলো শেয়ার করে দিচ্ছি। আপাতত আপনারা একটু নাচ দেখতে থাকেন, আর আমিও এখন চলে যাব। আর বেশি লেন্দি করছি না ব্লগটা। আসার সময়ও আমরা খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে করতে এসেছি, অ্যান্ড সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আপনারা সবাই কিন্তু সুন্দর এই কাপলটার জন্য দোয়া করবেন। বিয়ের ব্লগও কিছুদিনের মধ্যে দিয়ে দিব। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ট্রাভেল উইথ আস পেজ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। টুডে ইজ নো মোর। আল্লাহ হাফেজ।